আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। আবার হাজির হয়ে গেছি ব্লগ ভিডিও নিয়ে। ভিডিওটা শুরু করেছি ইতালি থেকে। আর বাইরে দেখেন কি সুন্দর, বাইরে রোদ হচ্ছে কিন্তু বাইরে প্রচুর বাতাস। মেয়েকে স্কুলে দিয়ে আসছিলাম, এসে তারপরে বাসা টুকটাক কাজ ছিল। আর তারপরে দুপুরে কি রান্না বান্না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সব বিস্তারিত জানতে পারবেন। আর আশা করি সবাই ভিডিওটা একটু ভালো লাগবে। আর এই ভিডিওর মাধ্যমে সব কিছু বলবো আর কি। আমার বাবার বাড়ি কোথায়, আমার স্বামীর বাড়ি কোথায়, আর ইতালি থাকি কেন, ইতালিতে কার সাথে থাকি, আর ইতালিতে আসছি কত বছর, আর এই ভিডিওর মাধ্যমে সব কিছু বলে দিব। দুপুরের জন্য মহিষের মাংস রান্না করবো। আর আমি মাংস মেরিনেট করতেছি। আর টমেটো কুচি দিছি, পেঁয়াজ কুচি, তারপর আদা রসুন পেস্ট, আর একটু ডিপ করা ছিল এই জন্য একটু গলে নাই। আর সব কিছু একটু দিয়ে একটু হালকাভাবে আলতোভাবে একটু মেরিনেট করে বসাই দিব। আর ওই পাশে আমি ভাত বসাই দিছি। আর আমার বাবার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ থানা। আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে আমার স্বামীর বাড়ি গাজীপুর কালীগঞ্জ থানা, এর আশপাশে গ্রাম। আর আমি দেশে যখন যাব আমি গ্রামের নাম বলবো, দেখতে পারবেন। ইতালিতে আসে প্রায় 4 বছর। আমরা ফ্যামিলি বেশি আসছি। আর আমাদের দেশে আমার শ্বশুর শাশুড়ি নাই, শাশুড়ি মারা গেছে প্রায় 17 বছর হবে। আর আমার শ্বশুর মারা গেছে, আমার শ্বশুরকে আমি বাবা বলি, মারা গেছে 4.5 বছর হবে। আমি ইতালিতে আসার আগে মারা গেছে। আমরা যখন ইতালিতে আসা প্ল্যান ছিল তখন আমার শ্বশুরকে আনা ছিল আর কি। তখন আমার শ্বশুর আসার আগে মারা যায়। তখন আমার শ্বশুরকে আনতে পারি না আর কি। তারপর আমরা চলে আসি। আমরা আসে তখন করোনা ছিল আর কি, একদম লকডাউন ছিল। আর ভিডিওতে সব কথা শেয়ার করা হয় না, সব কথা বলা সম্ভব হয় না। আস্তে আস্তে শেয়ার করব, আস্তে আস্তে জানতে পারবেন, আস্তে আস্তে সবই বলবো। আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারিটা কষানো হয়ে গেছে। তারপর কিছুক্ষণ পর আলু দিয়ে তারপর কষে রান্না করবো। আমার ভাত তো বলকও আসে নাই। আর আমরা এদেশে সেটেল হয়ে গেছি। আর এদেশে আমরা থাকার চিন্তা ভাবনা। আর দেশে বাংলাদেশে থাকা কোনো চিন্তা ভাবনা, যেহেতু নিজের বাড়ি আছে তখন দেশে যাব, বেড়াতে যাব আর কি। আর দেশে যাব জুন মাসে যাব আর কি। দেশে কোরবানি ঈদ করবো। আর এই দেশে এখন রমজান ঈদ করে যাব। আর জুন মাসে আমার মেয়ের স্কুল বন্ধ দিবে আর কি, বন্ধ দিয়ে যেতে হবে। আর আমি মেয়ের স্কুল বন্ধ, আমি গ্যাপ দিব না। স্কুল গ্যাপ দিয়ে আমি গেলে মেয়ের একটা বছর পার গ্যাপ হয়ে যাবে। তাই আমি মেয়েকে স্কুল বন্ধ দিব না। তাই আগে আমার মেয়ের স্কুল বন্ধ দিলে তারপর আমি যাব। আগে আমার মেয়ের লেখাপড়া, তারপর আমি বেড়ানি, এভাবে আর কি। সবাই সেটা সন্তানের ভবিষ্যতের চিন্তা ভাবনা করে না। অনেকে দেশে যায়, সন্তানকে 1 বছর 2 বছর গ্যাপ দিতে হয়, এভাবে ইয়া করে আর কি। আমি এভাবে যাব না। আর আমার মেয়ে একটা বছর গ্যাপ দিলে আমার মেয়ে একটা বছর লেখাপড়া পিছিয়ে যাবে। তাই জুন মাসে যাব। আর এদেশে সামার স্কুল বন্ধ দেয় জুন, জুলাই, আগস্ট আর সেপ্টেম্বরে স্কুল খুলে আর কি 11 তারিখে। 3 মাস 3.5 মাস মতো স্কুল বন্ধ দেয়। আর শীতের সময় স্কুল খোলা থাকে আর কি। আর আমার শ্বশুর শাশুড়ি নাই বলে আমার ইতালিতে আমাদের থাকার চিন্তা ভাবনা, আর বিদেশে থাকার চিন্তা ভাবনা না। আর আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে বাসর নাই নাকি? আবার ননদ, হ্যাঁ বাসর আছে, ননদ সবাই আছে, সবাই সংসার নিয়ে ব্যস্ত আর যার যার বাড়ি। আর আপনাদের ভাই 3 ভাই 3 বোন, 3 ভাই আলাদা আলাদা বাড়ি আর কি। এই জন্য সবাই যার যার চিন্তা ভাবনা, এই জন্য কার সংসার নিয়ে কার ব্যস্ত থাকবে এটা নিয়ে আপনাদের ভাই আমাদেরকে নিয়ে অনেক টেনশন থাকতো। আমার মেয়ে তখন ছোট, আমি একা বাড়িতে থাকি। তখন আমার শ্বশুর ছিল, তখন এত টেনশন করতো না। আর যেহেতু আমার শ্বশুর নাই, এই জন্য আপনার ভাইয়ের অনেক টেনশন ছিল। তাই এই জন্য বাধ্য হয়ে আমাদেরকে একবারে আনা হয় ইতালিতে। এই জন্য আমরা ইতালিতে একবারে থাকা চিন্তা ভাবনা। এদেশে আমার মেয়ে বড় হবে, ছেলে মেয়ে বড় হবে, এদেশে লেখাপড়া করবে, এদেশে ছোট কিছু করে খাবে। এদেশে কোনো লেখাপড়া করলে এদেশে চাকরি করতে পারবে, 18 বছর হলেই চাকরি করতে পারবে, কোনো সমস্যা নেই, বেকার ঘুরতে পারবে না। আর বাংলাদেশে দেখবেন আইএ পাস, বিএ পাস, এমএ পাস করলে, মাস্টার্স কমপ্লিট করলে কোনো চাকরি পায় না। আর ইতালিতে সেটা না। ইতালিতে হচ্ছে মেন ভাষা। আর আমরা এদেশে কাগজ থাকতে হবে, রেসিডেন্ট থাকতে হবে। একটা আপনাদের বাইরের কাগজপত্র অনুযায়ী, যেহেতু আপনাদের বাইরে দেশে আত্মার সৌজন্য হয়ে গেছে, আর এই জন্য আমাদের অত সমস্যা নেই। আমাদের দেশে যেহেতু নির্দিষ্ট ভাষা, আর নির্দিষ্ট ভাষা থাকতে হবে, আর বাড়া ভাষা বেলো নাই। আর নির্দিষ্ট ভাষা থাকলে সুযোগ সুবিধা সব কিছু ভালো পাওয়া যায় আর কি। বাড়া ভাষা তেমন একটা পাওয়া যায় না, পাওয়া যায় সবসময় পাওয়া যায় না। কিন্তু বাড়া ভাষা ইতালিয়ান কাছ থেকে বাড়া ভাষা নিলে একটু সুযোগ সুবিধা পাওয়া যায়, কিন্তু বাঙালির কাছ থেকে বাড়া ভাষা নিলে তেমন সুযোগ সুবিধা পাওয়া যায় না।
এই জন্য অনেকেই আমাদের মতো প্রায় বাধ্য হয়ে বাসা কিনতে হয়, কিন্তু ভাড়া বাসায় পেল না, আজকে বলকে কালেই নামতে হবে বাসার থেকে। আর বউ বাচ্চা নিয়ে ভাড়া বাসা নিয়ে একটু থাকাটা অনেক কষ্ট হয়ে যায়। আর ভাড়া বাসা প্রচুর টাকা, বাংলাদেশে প্রায় 1 লাখ 1.5 লাখ টাকার মতন ভাড়া বাসা। আর তাহলে ইতালিতে প্রচুর ফ্যামিলি নিয়ে অনেক খরচও বেশি। এই জন্য অনেক প্রায় আমাদের মতো বাধ্য হয়ে বাসা কিনতে হয়। আর এখন বাসা কিনতে অনেক কঠিন হয়ে গেছে। আর আমরা যখন বাসা কিনছি তখন এতটা কঠিন ছিল না, একটু সহজ ছিল আর কি। আর বাসা কিনতে গেলে বড় কন্ট্রাক্ট লাগে, তখন আপনাদের ভাই বড় কন্ট্রাক্ট ছিল, ওই জন্য বাসা কিনতে পারছে। আর বাসা কিনতে আর আমরা ইতালিতে আগে আসতে পারতাম, তখন আপনাদের ভাইয়া বাসা তখন তেমন পায় নাই, অনেক ঘোরাঘুরি করছিল 3-4 বছর, তখন বাসা পায় নাই। যখন বাসা পাইছে তখন আমরা ইতালিতে আসতে পারছি। তখন আমার শ্বশুর ছিল, আগে আমার শ্বশুরকে দেখাশোনার দায়িত্ব সব আমার ওপর ছিল। তাই এই জন্য আমি বলতাম আমার শ্বশুর যতদিন বেঁচে থাকবে ততদিন আমি ইতালিতে আসবো না, তো না থাকবে তখন চিন্তা ভাবনা পরে আলাদা। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ভাত হয়ে গেছে, আর ভাত মারগালি ফেলছি আমরা, এই যে এইভাবে আমরা ভাত মারগালি চাটনিতে। আর ভাত আমি অল্প করে রান্না করছি, আর যে আমার মেয়ে তো বেশি একটা ভাত সাত খায় না, পাস্তা খায় আর কি। আর যে আমার তরকারিটা কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিব, জল দিয়ে আমি একটু রান্না করবো। আর আলুটা একটু বেশি দিচ্ছি, আমি আলুটা একটু বেশি পছন্দ করি। আর এটা মহিষের মাংস আমার একসময় পছন্দ করতাম না, এখন মহিষের মাংসটা আমি খেতে অনেক ভালো লাগে। আর গরুর মাংসটা একটু কমই পছন্দ করি। আর এই যে আমার তরকারিটা কষানো গেছে, আমি জলে পানি দিয়ে দিতেছি। আর জানি না কার কাছে কতটুকু আমি বুঝাইতে পারছি, বলতে পারছি। আর কারো মনে আগে দিয়ে কষ্ট দিয়ে কথা বলে থাকি, আমাকে ক্ষমা করে দিবেন আর আমারকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এই জন্য আমার ছেলেটা একটু ওর আব্বুর জন্য একটু কান্নাবান্না করে। আপনাদের ভাই 3 মাসের জন্য জার্মান গেছে। এই যে ফেব্রুয়ারি মাস, এপ্রিল 3 মাস থাকবে, মে মাসে চলে আসবে 1 তারিখে। এই জন্য ওর আব্বুর জন্য আমার ছেলে মেয়ে ওর আব্বুকে বেশি একটা ইয়া করে আর কি, ওর আব্বু ছাড়া কিচ্ছু বোঝে না। আর যেহেতু ইতালিতে ওর আব্বু ছাড়া ওর কাউকে দেখে নাই, এই জন্য ওর আব্বুর প্রতি একটু মায়া বেশি। আর আমার একটু কষ্ট হয়ে যাচ্ছে, আর আব্বু ছাড়া একটু কান্নাকাটি করে, এই জন্য একটু আমার রান্নাটা একবারই রান্না করে ফেলতেছি, যেমন আমার ছেলেকে মেয়েকে একটু সময় দিতে পারি। আর আজকে আমার মেয়ে একটু এক্সট্রা ক্লাস আছে, যেতে যেতে একটু সন্ধ্যা হবে, আস্তে আস্তে অনেক রাত হয়ে যাবে। এই জন্য আমি একবারই রান্না করে ফেলবো, আর কালকে আমার ছেলেকে নিয়ে আবার ডাক্তার কাছে নিয়ে যাব। এই জন্যে আমি মাংসটা রান্না করতেছি। আর সবজিটা সবসময় খাওয়া হয় না, এখানে ইতালিতে আমরা একটু মাংসটা রান্না করা হয় বেশি, মহিষের মাংস, গরু মাংস, মুরগি মাংস এটা খাওয়া হয় বেশি, সবজি কমই খাওয়া হয়। আর ইতালিতে শীতের মৌসুমে এটা সবজিটা একটু কমই পাওয়া যায়, ইতালিয়ান সবজি ভালো পাওয়া যায়, যেমন জুকিনি, ফুলকপি আর পাতাকপি এগুলো পাওয়া যায়, বেগুন, টমেটো এগুলো পাওয়া যায়। আর তেলের সবজি সবসময় খেতে ভালো লাগে না, মাঝে মাঝে খেতে ভালো লাগে, একটু অন্যরকম করে রান্না করতে ভালো লাগে। এই যে আমার রান্না হয়ে গেছে। আর এই যে আমার ছেলেকে একটু ফল কেটেছি, আপেল আর একটু কমলা দিয়েছি খাওয়ার জন্য। আর কাঁচের বাটিতে দিলে ভেঙে ফেলে দেয়, এই জন্য স্টিলের বাটি দিছি। আমার ছেলেকে বলছে আমাকে কমলা দেও, আমার হাতটা আমি বলে আমি খাবো না, তুমি খেয়ে ফেলো। আর এই যে এর থেকে আমার ইতালিয়ান কার্টুন দেখতেছে আমার ছেলে। আর ওইদিকে থেকে তাকাইছে, বাইরে অনেক রোদ ছিল, আর রোদে কিন্তু বাইরে প্রচুর বাতাস ছিল, এই জন্যে। আর ছেলেকে দুপুরে খাওয়া দাওয়া করে একটু বাইরে যাবো, একটু মার্কেটে যাব। আর মার্কেটে বেশি ঘোরাঘুরি করবো না, বাইরে প্রচণ্ড বেশি আর ঠান্ডা। আর মার্কেট থেকে কী কিনে আসছি অবশ্যই দেখাবো। আর আমার ছেলে ওইদিকে চাও বলতেছে। এই যে দেখেন আপনার ভাই বারবার ফোন দিয়ে বলছিল রোজার জন্য বাজার করার জন্য। এই যে এটা হচ্ছে টমেটো সস, কেচাপ, আর যে চিনি নিয়ে আসলাম, লবণ নিয়ে আসলাম, বাসায় আছে, তারপর একটা একটা করে নিয়ে আসলাম। রমজানে বেশি যেতে একটু কাহিল লাগবে। আর যে ডিম নিয়ে আসলাম, আমার মেয়ে ডিম ভাজি, ডিম অমলেট এগুলো পছন্দ করে, যে আলু ভর্তা এগুলো পছন্দ, আলুটা সবসময় আমার বাসায় বেশি লাগে। আর মেয়ের জন্য মাথার তেল নিয়ে আসছি, যে পাটিকার তেল, এই তেলটা অনেক ভালো, এটা বাদামের পাকিস্তানি। আর নিয়ে আসছি থ্যাং, আর হচ্ছে ছোলা বুট নিয়ে আসছি, কাবলি বুট। কাবলি বুট শেষ হয়ে গেছে, আর যে আবার নিয়ে আসলাম 1 কেজি। আর আপনার বাইরে থাকলে বেশি আনা হয়, তো আমি কমই নিয়ে আসছি, যেহেতু আমি একা রোজা রাখবো। আর আমার মেয়ে এগুলো খায় না, এগুলো পছন্দ করে না। এই যে ট্যাংরা পছন্দ করে, আর ট্যাংরা হচ্ছে দুবাই অরিজিনাল। আর এদেশে সব দেশে জিনিস অরিজিনাল বিক্রি করা হয়, ভেজাল বিক্রি করা পারবে না। ভেজাল বিক্রি হলে জরিমানা, এমনভাবে জরিমানা করবে, সারা জীবন জরিমানা দিতে দিতে কাহিল হয়ে যাবে, এমন অবস্থা। আর ভিডিওটা এখন যদি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর সবার জন্য দোয়া আর ভালোবাসা রইল, সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য। আর আমাদের জন্য দোয়া করবেন, আমার ছেলে মেয়ের জন্য, আপনাদের ভাইয়ের জন্য। আর দেখেন যে ট্যাংটা নিয়ে আসছি, একটু বড় নিয়ে আসছি, তখন বড়টা পাওয়া যাবে না আর কি, আগে ভাগে একটু বড়টা নিয়ে আসছি এলাম। আর ভিডিওটা এখন যেতেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।